হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা নো পাওয়ার মাদারবোর্ড MSI 110 নো পাওয়ার মাদারবোর্ডটি রিপেয়ার করব। তো আমি কৃষ্ণ বাদল। আজকে নতুন একটি এপিসোড এবং যারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখা যাচ্ছে যে আমরা এই আইওটা ফল্ট আর আইও কেন ফল্ট পাইছি সেটা আপনাদেরকে বলে দেখাবো এবং বলবো। এবং আইওআইসিটা দেখতে পাচ্ছেন যে আইওআইসিটা আমরা লাগাচ্ছি। এই যে আইওআইসিটা এখন আমরা সুন্দরভাবে এই আইসিটা সুন্দরভাবে লাগিয়ে দেবো এবং তারপরে পাওয়ার নিয়ে আসবো। তো মূলত আমরা স্কিমেটিকে দেখাই। তো স্কিমেটিকে আমরা আইওর ফল্ট পাইছি। অবশ্যই আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে, আর অবশ্যই যারা মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করবেন, তো তারা অবশ্যই স্কিমেটিকটাকে জানা উচিত। আমি মনে করি স্কিমেটিক ডায়াগ্রাম জানা উচিত। তো অনেকজনে এমনিতেই আইওগুলো চেঞ্জ করে। তো এই যে আইও আইসিটি আমি সুন্দরভাবে লাগাচ্ছি, কেননা সুন্দরভাবে আইসিটি খুব সুন্দরভাবে লাগাইতে হবে। আর যারা আমার ভিডিও দেখতেছেন এবং যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে কোর্স করতে পারবেন। অনলাইন অফলাইন দুটাইরই আপনারা কোর্স করতে পারবেন। আর অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো মূলত এই যে এই আইওআইসিটি এখন আমরা লাগাচ্ছি, কেননা এই আইওআইসিটি ফল্ট ছিল এবং ফল্ট থাকার কারণে কিন্তু এই আইসিটি আমি লাগাচ্ছি। আর অবশ্যই লাগানোর পরে খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এবং অবশ্যই সোল্ডার করতে হবে। আর আপনাদেরকে যারা আমি বলি, তো যারা আইও ফল্ট আছে কিনা এবং প্রত্যেকটা আইসি ফল্ট আছে কিনা আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন এবং এছাড়া যারা রিপেয়ার করতে চাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন বা ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, কেননা আমার ভিডিও দেখেই আপনারা কাজ শিখতে পারবেন। আমরা সকল প্রকার আইসির কাজ করে থাকি, অথচ আপনারা হয়তো জানেন এবং আপনারা বুঝতে পারেন। তো অবশ্যই যারা যাদের যারা এই ধরনের কাজ নিয়ে আছেন বা এই ধরনের কাজ করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য। তো এখন মূলত আমরা আইওআইসিটি লাগাচ্ছি। কেন আইওআইসিটির ফল্ট পাইছি? তো আইওআইসি আমরা জানি যে আইওআইসি আরএসএম আরএসটি একটা, যে তার যদি তারা বিসিসি সমস্ত সিগন্যালগুলো যদি পেয়ে থাকে তারপরে কিন্তু সে একটা আরএসএম আরএসটি তো মানে একটা সিগন্যাল যে পিসিএসকে দেয় এবং পিসিএস আবার এসএলপি যে 3 বা এসএলপি 4 বা 5 যে একটা সিগন্যাল পিসিএস আবার আইওকে দেয়। তো সেইখানে আমরা দেখতেছি যে আইওটা হচ্ছে যে আরএসএম আরএসটি তৈরি করতেছে না, তার বিসিসি ভোল্টেজগুলো যে এ এ মানে সকল ভোল্টেজগুলো তারা কিন্তু পাচ্ছে, কিন্তু যে তার যে একটা ইনপুট বা আউটপুট ভোল্টেজ সে কিন্তু তৈরি করতে পারছে না। অর্থাৎ আইওআইসিটি আমাদের ফল্ট। তো তার জন্য আমরা কিন্তু এই আইসিটি চেঞ্জ করে থাকি। আইওর যে আউটপুট ভোল্টেজ যখন আইও আউটপুট করতে পারে না তখন কিন্তু আমরা আর কি, আর মূলত যে আইওআইসির সমস্যা হয়ে থাকে নো পাওয়ারের ক্ষেত্রে এবং নো ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আইওর হয়তো পিনগুলো ঠিকমতো ভালোভাবে বসেনি, তার কারণে নো ডিসপ্লে হয়ে থাকে। তো মূলত যাদের নো ডিসপ্লে সমস্যা দেখবেন যে আইও যে একটা আইও থেকে যে একটা যে কয়েকটা সিগন্যাল যেয়ে থাকে ইনোবল যে হচ্ছে যে আপনার ভিআরএম ইনোবল, অর্থাৎ হচ্ছে ভিআর ভিডিটি এবং প্লাস হচ্ছে যে আপনার যে ভোল্টেজটা থাকে হচ্ছে যে আহ, যে ভিআর পাওয়ার গুড, এরকম কয়েকটা সিগন্যাল থাকে যেটা হচ্ছে ভিআর সিপিইউ পাওয়ার গুড, অর্থাৎ প্রসেসরের কাছে যায়। এই ধরনের কিছু কিছু সিগন্যালের জন্য কিন্তু দেখা যায় যে আমাদের আইও ফল্ট থাকে। তো এটা কিন্তু নো ডিসপ্লের ওপর কাজ করে থাকে। তো অর্থাৎ যেখানে আইওটাকে অবশ্যই যে তার প্রত্যেকটা ভোল্টেজ দেখতে হবে। আর প্রত্যেকটা ভোল্টেজ আপনারা দেখে কাজ করবেন। আর যারা আমার ইউটিউব থেকে যারা দেখে ভিডিও দেখে কাজ করতেছেন বা কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আমরা সকল ধরনের
যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। এছাড়া যারা কোর্স করবেন অবশ্যই 3 মাস বেসিক যে আমাদের যে কোর্স, অবশ্যই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। আপনারা 3 মাসের কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন এবং আপনারা চাইলে 1.5 মাস আপনারা আপনারা চাইলে 1.5 মাস আপনারা আ অনলাইনে কোর্স করতে পারবেন। আর অবশ্যই আপনারা যা কিছু করবেন না কেন, এই যে আমরা খুব সুন্দরভাবে আমি আইওটি লাগাইলাম। এখন আমি মূলত এখন যে আইওটা লাগানোর পরে কিন্তু আমি এখন পাওয়ার দেব। অর্থাৎ যে আমরা পাওয়ারটা দেবো। আর অবশ্যই স্কিমেটিকে আমরা প্রত্যেকটা সিগন্যাল আমরা দেখি। আর অবশ্যই স্কিমেটিক ডায়াগ্রাম ছাড়া আপনারা কখনোই কাজ করতে পারবেন না। তো অবশ্যই আমি দেখব যে আমার নো পাওয়ার যে মাদারবোর্ডটারই যে সমস্যাটি রয়েছে, তো দেখি যে আমাদের পাওয়ার নিচ্ছে কি না। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এখন দেখব যে আমাদের বোর্ডটি পাওয়ার নিচ্ছে কি না। তো অবশ্যই আমার বোর্ডটি পাওয়ার নিচ্ছে, অর্থাৎ যে আমাদের আইও যে ফল্ট ছিল, নো পাওয়ার যে সমস্যাটা ছিল, তো সেটা সলভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আর যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ সবাইকে।